হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন একটি পর্ব নিয়ে। আর এয়ারপোর্ট দেখে আপনারা তো বুঝতেই পারছেন আমরা ফুল ফ্যামিলি হলিডেতে যাচ্ছি। আর আমরা যাচ্ছি হচ্ছে বেলজিয়াম এবং নেদারল্যান্ড, দুইটা দেশ একসঙ্গে আমরা ভ্রমণ করব। তো আজকের পর্বটি থাকবে আমরা বাসা থেকে এয়ারপোর্ট থেকে বেলজিয়াম পর্যন্ত যে গেলাম সেইগুলো এবং কিভাবে গেলাম সব কিছু আপনাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করব। তা আমাদের বাসা থেকে রাত্র ৩টার সময় আমরা বের হয়ে পড়েছি। আমরা হুবার একটা কল করেছিলাম। আর এবারের হলিডেটা আমরা গিয়েছিলাম ড্রিম ট্যুরিজমের সাথে। তারা একটা খুবই সুন্দর প্যাকেজের একটা অফার ছিল, সেজন্য আমরা সবাই মিলে, আমি এবং খুশবু এবং আরেকটা ফ্যামিলি, আমরা সবাই মিলে ড্রিম ট্যুরিজমের সঙ্গে এবারের ভ্রমণটা শুরু করলাম। আর তাদের এক্সেলেন্ট সার্ভিস ছিল, যেটা বলবো যে তাদের 5 স্টার হোটেল থেকে শুরু করে তাদের ঘোরা এবং যাতায়াত ব্যবস্থা সব কিছু ছিল এক্সেলেন্ট। এবং তাদের সঙ্গে ভ্রমণ করে আমাদের খুবই ভালো লেগেছে, কারণ তাদের প্রাইসটাও ছিল একটা খুবই সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে। তা আপনারা যদি কেউ ভ্রমণ করতে চান অবশ্যই ড্রিম ট্যুরিজমের সঙ্গে ভ্রমণ করতে পারবেন। তো আমরাও এখন প্রায় এয়ারপোর্টে চলে আসছি। আমরা হিথ্রো এয়ারপোর্ট থেকে টার্মিনাল 2-তে এখন আমরা যাব। তো সবার আগে আমরাই পৌঁছে গিয়েছি। তো একটু হাতে নিয়ে এয়ারপোর্টে যাওয়া ভালো, কারণ এয়ারপোর্টে গিয়ে অনেকটা লম্বা সময় লাইন ধরতে হয়। আর বাচ্চারাও খুবই এক্সাইটেড ছিল। আদ্রিয়া সারা রাত্র তারা ঘুমায় না, যে তারা হলিডে করতে যাবে। আর আমার এই হলিডেটা সাডেনলি করা। তো খুশবু বলছিল যে আপু আমি হলিডেতে যাচ্ছি, চলেন আমার সঙ্গে। তো চিন্তা করলাম যাক টিউলিপ গার্ডেনটাও দেখে আসি, কারণ টিউলিপ গার্ডেনের সাডেনলি একটা টাইম থাকে, তো সেই সময়ের মধ্যে ফুলগুলো শেষ হয়ে যায়। তো আমরা একদম এন্ড অফ দ্য মুহূর্তে গিয়েছিলাম। তো তারপরেও আমাদের ভ্রমণ ছিল খুবই সুন্দর, অসাধারণ। তো প্রত্যেকটা জায়গা সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার পেজে আপনারা সবসময় চোখ রাখবেন, এবং যদি দেখতে চান বেলজিয়াম এবং নেদারল্যান্ডে আমরা কোথায় কোথায় ঘুরেছি সবগুলো পর্বই আপনারা দেখতে পারবেন, সেজন্য আমার পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন। তো আমরা এখন ইনফরমেশনের বক্স দেখছিলাম, এবং সময়ে আমাদের ভোর 7টার সময় আমাদের ফ্লাইট। তো আমরা গিয়ে বোর্ডিং পাসপোর্ট নিয়ে এখন আমরা একটু কফি খেতে চলে এসেছি, যেহেতু সারা রাত্র ঘুম হয়নি আর বাচ্চারাও খুবই এক্সাইটেড ছিল। তো আদ্রিয়াকে কিছু কেনাকাটা করে দিলাম, ও একটা ক্রোসেন্ট খেলো এবং আমরা সবাই মিলে একটু কফি খাচ্ছিলাম। আর ড্রিম ট্যুরিজম থেকে তারেক ভাই আসছিল আমাদেরকে সব কিছু বিদায় দেওয়ার জন্য। তো আমরা এখন ওয়েট করছি খুশবুর জন্য। খুশবু এবং চাচু আসছিল সুইজারল্যান্ড থেকে। আমরা ফুল ফ্যামিলি সবাই মিলে একসঙ্গে খুবই মজা করেছি। আমাদের এবারের ভ্রমণটা খুবই সুন্দর ছিল। অল্প দিনের জন্য হলেও আমাদের ভ্রমণটা ছিল খুবই সুন্দর এবং মজাদার, এবং খুবই ভালো একটা সময় আমরা হলিডে পার করেছি। আর এই তো আদ্রিয়া তো খুবই এক্সাইটেড, সে হাতে নেল পলিশ পরেছে, সেগুলো দেখাচ্ছে, রেডি হয়ে বসে আছে। আর এই তো খুশবু, ওদের ফুল ফ্যামিলি চলে আসছে, মাসুদ ভাই। তা আমরা সবাই মিলে এখন একটু আড্ডা দিচ্ছিলাম, কফি নিচ্ছিলাম। তারপর আমরা এখন চলে যাব চেকিং করার জন্য, যেহেতু আমাদের বোর্ডিং পাসপোর্ট নেওয়া হয়ে গিয়েছে। তো একসঙ্গে ভ্রমণ করতে গেলে এইটার একটা মজা, সবাই পরিচিত একসঙ্গে হলিডে করতে যাওয়ার যে এত একটা সুন্দর সময় পার করা একসঙ্গে। আর এয়ারপোর্টের এই ভিতরের সিনগুলো আমার তো খুবই ভালো লাগে, কারণ এইগুলো ভিডিও করতে আমার কাছে খুবই মজা লাগে। এত সুন্দর সুন্দর করে ভিতরের সব মার্কেটগুলো থাকে, একটু ঘুরে সময় নিয়ে দেখা যায় সব কিছুই। আর আমাদেরও এখন একদম সময় হয়ে গিয়েছে, এখন আস্তে আস্তে সকাল হচ্ছে। আর আমি একটু টুকটাক ভিডিও করে নিলাম এয়ারপোর্টের ভিতরে। তো আমি তো আগেই বললাম এগুলো ভিডিও করতে আমার খুবই ভালো লাগে। আমি যখনই কোনো দেশে ভ্রমণ করি বা বাংলাদেশে যাই, আমি এয়ারপোর্টটা সবসময় ভিডিও করি, আমার কাছে খুবই পার্সোনালি ভালো লাগে। তো দেখতে দেখতে সকাল হয়ে গিয়েছে। আমরা কিন্তু ভোর 4টার সময় এয়ারপোর্টে গিয়েছিলাম। এখন আমরা একদম সামনে চলে গিয়েছি এয়ারপোর্টের, এখনই প্লেনে উঠে যাব। তো এখন প্লেনের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, রিলস করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, যে সময় হয়ে গিয়েছি। আর সকালও একদম হয়ে গেল আমাদের চোখের সামনে দেখতে দেখতে। তো আদ্রিয়াও একটু টায়ার্ড ছিল, কারণ সে সারা রাত্র ঘুমায়নি, তো সেজন্য ও একটু বিরক্ত করছিল। তারপরও ছোট মানুষ আলহামদুলিল্লাহ, যে ওরা আমাদের সঙ্গে ছোটোবেলা থেকে জার্নি করতে করতে ইউজড টু হয়ে গিয়েছে।
তো এখন আমরা সবাই মিলে হাঁটছি, আমরা এখন প্লেনে উঠে যাব। তো সবাই একদম না ঘুমা বিধ্বস্ত অবস্থা সবার। কারণ হলিডেতে গেলে এই যে যাওয়ার সময় যে একটা অনুভূতি, সবাই মিলে হাসাহাসি, গল্প, আড্ডা, এগুলো খুবই ভালো লাগে এবং একটা এনজয়েবল সময় থাকে। তো প্লেনে ওঠার সঙ্গে সঙ্গেই আদ্রিয়া সিটে বসার সঙ্গে সঙ্গেই সে ঘুমিয়ে পড়েছে। প্লেন এখনও রান করেনি, সে অলরেডি ঘুমিয়ে পড়েছে। আর ও উইন্ডোর পাশে বসতে খুবই পছন্দ করে, সেজন্য ওকে উইন্ডোর পাশে বসতে দেওয়া, কারণ হলিডে বাচ্চাদের জন্যই করা। আর এত ছোট্ট একটা জার্নি, বসার সঙ্গে সঙ্গে আমরা মনে হয় বেলজিয়াম চলে আসলাম, ব্রাসেলসে। তো নামার পরেই আমাদের ড্রিম ট্যুরিজমের যে আশিক ভাই, উনি আমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। আর আশিক ভাইয়ের কথা কি বলবো, উনি খুবই একজন অমায়িক একজন মানুষ এবং আমাদের সঙ্গে পুরো ট্রিমে আমাদের সঙ্গে ছিল যেই কদিন আমরা ছিলাম। তো ওনার সঙ্গে জার্নি করতে পেরে আমাদের খুবই ভালো লেগেছে। এই তো হচ্ছে আশিক ভাই আমাদের সবার নাম চেক করছে এবং আমাদের জন্য গাড়ি রেডি করে দাঁড়িয়ে আছে ড্রিম ট্যুরিজম। তো এই যে একটা সুবিধা যে বাড়ি থেকে নামার পরে হাঁটতে হয়নি, ট্রেন ধরতে হয়নি, আমাদের জন্য গাড়ি রিজার্ভ করা। এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে কই গেলাম এবং আজকে সারাদিন বেলজিয়ামে কি করলাম, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের দেখার আমন্ত্রণ রইল। যে আমরা প্লেন থেকে নামার পরে বেলজিয়াম শহরটাই কোথায় কোথায় ঘুরলাম, কারণ আজকে সারাদিন আমরা বেলজিয়ামে ঘুরব এবং বেলজিয়ামে ঘোরার পরে আমরা তারপরে নেদারল্যান্ডে চলে যাব। তো সেই ভিডিওগুলো দেখার জন্য আমার পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।